আমার সঙ্গে যে রয়েছে ওর নাম সন্দীপ ঘোষ, তাদের সঙ্গে কথা বলা হবে। ও দুটো চারটে অলরেডি তিনটে পেয়েছে, তার মধ্যে একটা মেডিকেল করে জয়েনিং করেছে। তো একে কেন রাখলাম, কারণ এই হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে মেডিকেল। আমাদের ইস্টার্ন আরও সহজ করে, সাউথ ইস্টার্নে শুধুমাত্র এখন অব্দি আমার কাছে যা রেকর্ড আছে, একজন ম্যাডাম আছে, আমি কেউ ক্যামেরা করে থাকবো, আমি রেকর্ড করছি, ওই ম্যাডামটাই যত গন্ডগোল করেছিল আগের বার। যদি আমি এটা বলার পর এখন যদি কেসও দেয়, আমি কেসটাকে মেনে নেব, ঠিক আছে? কারণ ওই ম্যাডাম অনেকটাই মানে পাজল করেছিল, কিন্তু মানে ইয়ে করতে পারিনি। লাস্ট অব্দি যখন আবার মেডিকেল বোর্ড বসেছে, মাইসব বসে আবার ক্লিন চিট দিয়েছে, তাহলে ম্যামের মান সম্মানটা কোথায় যাচ্ছে সেটাও তো প্রশ্ন। আচ্ছা, ওর মুখ থেকে ওর চ্যানেলটা শুনে নিই, যেরকম দেবাশিস বললো সেরকম সন্দীপও বলবেন, আমাদের কাজে লাগবে তো নাকি? আমাদের সাজেশনের গাড়িটি হসপিটালে হয়েছিল, যারা দুদিন লেগেছিল, বাট আমাদের মেডিকেলটা খুবই দিয়েছিল। আমাদের মেডিকেল হয়ে যাওয়ার পর বলে দিয়েছিল আমাদের সব ক্লিয়ার, শুধু 4 জনকে আটকে রেখেছে। মিলিয়ে যা টেস্ট হয়েছিল চোখ ছাড়া কোনো ব্লাড টেস্ট হয়নি, কোনো ইউরিন টেস্ট হয়নি। শুধু হয়েছিল যাদের 30+ এজ তাদের শুধু ব্লাড টেস্ট হয়েছিল, ইউরিন টেস্ট করার জন্য। আর শুধু বুকের একটা এক্সরে করেছিল, চেস্ট এক্সরে করার পর 2-3 জনের একটু প্রবলেম ধরা পড়েছিল, তাদের এত ভয় কি আছে বলে, কারো কোনো উপকার নেই। যারা এত ছাড় দিচ্ছে তারা কি তোমাকে লাস্টে নেবে না চিন্তা ওদের মাথায় আছে? বলো দেখি একবার। কোনো সময় নেই, লোকে তোমরা ইউটিউব দেখা বন্ধ করো, লোকে এত ভয় দেখায় না, ভয় দেখালে তুমি ইউটিউব দেখবে না। এই যে শিল্পী বলছিল না যে আমার বোন পাস করেনি, কারণ তার পেছনে ওটাও একটা বড় কারণ। উনি এইসব ভিডিও দেখেছে, দেখে কিছু করে নেয়। শিল্পী কিন্তু একটা ওয়ার্ড কোনো জায়গা থেকে দেখে, আমি জানি না এর জন্য কি হয়েছে না, কিন্তু আমি বলছি তোমাদের কনফিডেন্স রাখো, কেউ তোমাকে পার করবে, কারণ তারা জানে যে এতগুলো ভাব তোমরা কি দেখতে। এই কনফিডেন্সটা আগে মনে মধ্যে রাখো, তাই তো? সত্যি এবং এমনকি আমি দেখুন আমাদের 3-4 দিন আগে একটা দাদা, এবং একটা সিনিয়র তার অনেক ক্রিটিক্যাল প্রবলেম ধরা পড়েছিল, তাকেও ন্যাশনাল বোর্ড হয়েছিল বাদ দেওয়া হবে, মানে প্রফেসর মধ্যে যেতে হবে, বিভিন্ন টেস্ট যেতে হবে, বাদ দিয়ে দেওয়া হবে। যেহেতু অনেক আর চোখের টেস্ট করতে করা হয়েছিল, ফার্স্ট হচ্ছে এই টেস্টটা করা হয়েছিল, আর এই ওয়ার্ড করতে দিয়েছিল এই ফিডব্যাকের জন্য। আর হচ্ছে সিগন্যাল কালার টেস্ট হয়েছিল, যে ট্যাক্সি বন্ধ করে একটা বাকি এই হাতটা তো দেখেছিল, যেটা হাইড্রোসেন ওইভাবে চেক করে জাস্ট সেকেন্ডের জন্য। বাকি আর সেরকম কোনো টেস্ট হয় না। হ্যাঁ, আর বেসিক টেস্ট হয়েছিল, থার্ডের জন্য টেস্ট হয়েছিল, পরের ড্রপ দিয়ে ওটা করেছিল। ওটা ভয় করে, ডাক্তারবাবু যখন এসে যায় করে, তাহলে ওই জন্য ভয় করে। আমার 2 দিন লেগে গেল, নেক্সটে শুধু লেফট ফ্র্যাকচার ছিল, আর ফার্স্টে কারণ যেগুলো আর কারোর কোনো কিছু মতামত শেয়ার করবে যারা রিসেন্টলি পাস করেছো? খুব বেশি হলে 15-20 সেকেন্ডের মধ্যে করে দিয়েছে। হ্যাঁ, একবার পরে বুঝিয়েছে, যার সবার জন্য সেকেন্ডে বলে দিয়েছে। কারো যদি প্রবলেম থাকে, যদি মনে হয় প্রবলেম থাকে, হয়তো একটু দেখতে বলে করছে, তেমন না যে খুব প্রেশারাইজ করছে বা কিছু করছে, টাইম দিয়েছে। আমার কোনো প্রবলেম ছিল না। আমি আরো কিছু কথা বলেছিলাম, তোমার এন্ট্রি দেখবে ডাক্তার। কি বললাম বুঝেছো? তুমি বসে থাকতে পারো, ডাক্তার ঘাট বুঝে রয়েছে, তোমার এন্ট্রিটা দেখবে। এন্ট্রি বাঘের বাচ্চা নিতে হলে কিন্তু সে কখনো সেটাকে বিড়ালের বাচ্চা ভাববে না, সে ভাববে যে সব ঠিক আছে, শুধুমাত্র চোখটাকে একটু দেখা দরকার আছে, আর বাকি অল বডিও ঠিক আছে। ডাক্তার দেখে না, তারপরে তো সাহস পায় যে ইউরিন টেস্ট করবে না। এই যে সব কেন করে না বলো তো, যেন 30 বছরের আগে সুগার টেন্ডেন্সি হয় না। আরো একটা কিছু কথা বলে দিই, ডাক্তার যদি চায় 6/9 কে 6/12 কে নিয়ে নিতে ডাক্তাররা পারে, কারণ নিয়ে নেওয়ার পরে সই করার পরে 4 বছর আর পরীক্ষা হয় না। কিন্তু অ্যাজ পার ল, অ্যাজ পার রুল 3 মাস পরেও যদি কারো চোখ খারাপ হয়, ডাক্তারের চাকরি যাবে, কারণ চোখ যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের খারাপ হতে পারে। তাই ডাক্তারদের কাছে ওই অথরিটিটা আছে। তার মধ্যে তুই একটা রক্ত বীজ থেকে যায় না, তারা একটুখানি নিজেদেরকে কেউ কাটা ভাবে, ঠিক আছে? রক্ত বীজ বন্ড থেকে যায়, মানে এমন ছিল আমাদের সাথে একটা ছিল যার প্রচন্ড বেশি পড়ে, -5
হাইট পাওয়ার সেও কিন্তু ক্লিয়ার হয়েছে এরকম কোনো কাজ ছিল তারও মেডিকেল নেই চশমা হতেও টেকনিশিয়ান দরকার নেই আর তাহলে চশমার তো লিমিট আছে তাই আর একটা জিনিস আমি দেখেছি আমার থেকেও আমার থেকেও বয়স চলে গেছে বাট তারা দেখা যাচ্ছে যখন ব্লাড প্রেশার বাড়ছে অনেক বেশি হয়ে যাচ্ছে জাস্ট টেনশন নেই আমার যখন 80-100 দেখছি আমার থেকে বলা ফিট বাট তাদের বেশি হয়ে যাচ্ছে ভয় চাপ চাপাও দিয়ে দিচ্ছে একদম চাপ নেবে না কোনো চাপ নেবে রিল্যাক্স করতে আসলে এইগুলো প্রবলেম আছে তো ওটাই নিয়ে আর কেউ আবার ওপিনিয়ন রিসেট ওপিনিয়ন শেয়ার করবে বললে খুব ভালো লাগবে আমার। যারা আরে আসতে চলে এসেছে রিসেন্ট পরীক্ষা দিয়েছো যে কোনো পরীক্ষা আছে থাকলে শেয়ার করতে চাইলে